মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন ইসরায়েলের অন্যতম মিত্র। ফলে বাইডেন প্রশাসন সে সময় ইসরায়েলকে কোনো জবাবদিহিতা ছাড়া সহায়তা করেছিল। কিন্তু এবার সেই বাইডেন প্রশাসনেরই এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন সত্যতা, স্বীকার করেছে গাজায় ইসরায়েল বাহিনীর ভয়াবহতার চিত্র। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অবশেষে স্বীকার করেছেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, আর এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি। আর ওই ব্যক্তি আর কেউ নন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। 2023 সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। তখন তিনি বেশ কয়েকবারই ইসরায়েল গাজা ইস্যু নিয়ে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু এবারই প্রথমবারের মতো জানিয়েছেন যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, মিলারের দাবি বিশেষ কিছু ঘটনায় ইসরায়েলি সেনারা যুদ্ধাপরাধ করেছে, কিন্তু এটি এখনও রাষ্ট্রীয়ভাবে পরিচালিত যুদ্ধ অপরাধের নীতি কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু কিছু নির্দিষ্ট ঘটনা যে যুদ্ধ অপরাধের আওতায় পড়ে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ওই সাক্ষাৎকারে ম্যাথিউ মিলার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বাইডেন প্রশাসনের ভেতরেই ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং গাজা নীতিকে কেন্দ্র করে ব্যাপক মতবিরোধ ছিল। প্রথম দিন থেকেই ছোট বড় অনেক মতপার্থক্য ছিল, কখনো অস্ত্র সরবরাহ বন্ধ নিয়ে, আবার কখনো ইসরায়েলকে কূটনৈতিক চাপ প্রয়োগের প্রশ্নে। এছাড়া মিলারের বক্তব্য অনুযায়ী গেল বছরের বসন্তে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড বোমা সরবরাহ স্থগিত করেছিল, কারণ আশঙ্কা করা হচ্ছিল ওই অস্ত্রগুলো গাজায় অনুপযুক্তভাবে ব্যবহার করা হতে পারে। মিলারের মতে প্রশাসন সেই সময় এক কঠিন রাজনৈতিক ও মানবিক দ্বন্দ্বে পড়েছিল। একদিকে ছিল দীর্ঘদিনের মিত্র ইসরায়েল, অন্যদিকে আমেরিকান অস্ত্রে নিহত নিরীহ ফিলিস্তিনি বেসামরিক মানুষ। গাজায় প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছিল বলেও জানান মিলার। তখন মিলার নিজেকে প্রশ্ন করেছিলেন, সে সময় মে থেকে জানুয়ারির মাঝামাঝিতে তারা কি আরও কিছু করতে পারতেন একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে। মিলারের মতে 2024 সালে অস্ত্র সরবরাহে বিলম্ব, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিবাদ, ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির মতো পদক্ষেপগুলো হামাস নেতাদের একটি ভিন্ন ধারণা দিয়েছিল যে তারা যুদ্ধবিরতি না করেও তাদের দাবি আদায় করতে পারবে। এছাড়া 2024 সালে নির্বাচন নিয়েও কথা বলেছেন ম্যাথিউ মিলার। জানান, সরকারের বাইরে থাকলে তিনিও আরও একজন ভালো প্রার্থী প্রত্যাশা করতেন। তার মতে বাইডেনের চারপাশে কেউই সাহস করেননি বাইডেনকে বলতে তিনি এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন। ম্যাথিউ মিলারের ওই সাক্ষাৎকারে উঠে এসেছে বাইডেন প্রশাসনের ভেতরের ভাঙন, সিদ্ধান্তহীনতা, নীতিগত দ্বন্দ্ব এবং এক যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৈতিক জবাবদিহিতার প্রশ্ন। একই সঙ্গে গাজা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কঠিন প্রশ্ন তুলেছে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।